নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে আবারও সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখানে আমি কিছুটা ভেন্ডি নিয়েছি, দেখো একটু অন্য রকমভাবে কেটে নিয়েছি। এবার ভেন্ডিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ মতন বেসন। তোমরা তো সবাই ভেন্ডি রান্না করো, আমি কি করে কেমনভাবে রান্না করছি দেখতে থাকো আমার সঙ্গে পুরো ভিডিওটা। এবারে দেখো বেসন আর হলুদ লবণ দিয়ে আমি ভেন্ডিটাকে সুন্দর করে মেখে রেখে দিচ্ছি মিনিট 5-এর জন্য। এবার একটা মশলা আমি করে নিচ্ছি। দেখো এখানে আমি নিয়েছি কিছুটা সর্ষে নিলাম 2 চামচ মতন। এবারে দেখো একে একে এবারে দিয়ে দিলাম 4-5টা কাজু বাদাম। এবারে দিয়ে দিলাম একটু নারকেল কুচি। এবারে দিয়ে দেবো দেখো কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা ছোট টমেটো। এবারে আমি এটাকে সুন্দর করে দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ টক দই। আমার এই রেসিপিটা তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। এবারে দেখো আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবারে দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে চলে এসেছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এসেছে। এবারে এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কিছুটা পাঁচফোড়ন, কালো জিরে একটু বেশি দিয়েছি। এবারে যে আমি মেখে রেখেছিলাম ভেন্ডিটা, সেটা আমি এবার ফোড়নে দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ভেন্ডিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমেই বলে রাখি, যেটা তোমাদের বলা হয়নি, আমি ফোড়নের সময় তেলে একটু চিড়ে দিয়েছিলাম কালারের জন্য। এদিকে ভেন্ডিটা ভাজাও হয়ে যাবে, কিন্তু সবুজ কালারটা থেকে যাবে। এবারে দেখো সুন্দর নরম হয়ে প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। এবারে যে আমি মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এবার এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ভেজে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখো এই রেসিপিটাতে আমি একটু জল দেব না, বেশ একটা সুন্দর মাখো মাখো ভাব হবে। রুটি বা পরোটার সঙ্গে খুব সুন্দর যায়, কিংবা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখো আমার প্রায় হয়ে এসেছে। এবারে আমি গ্যাস অফ করে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে মিনিট 5-এর জন্য পরিবেশন করার আগ পর্যন্ত আমি ঢেকে রাখবো। এরপরে তোমাদেরকে আবারও ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখো আমার রেডি হয়ে গেছে ভেন্ডির রেসিপি। এবারে দেখো আমি পরিবেশন করছি। দেখো কালারটা খুব সুন্দর এসেছে। এবারে দেখো আমি পরিবেশন করব। আমার রেডি হয়ে গেল ভেন্ডির সর্ষে পোস্তর রেসিপি। এবারে আমি গরম গরম ভাতের সঙ্গে দেখো পরিবেশন করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে।